গত রাতে ওনার বাড়িত মেহমান আসিলেন, ওইটারে আড্ডার আয়ন কষ্ট ভাইয়ন আই যথাযথ ভাবে অনর মেহমানদারির হক আদায় করি না পারি। আয় অনতন মাপসার অনর তলোয়ার গান অনে লই জন গই আর একা করে মাপ করে দিয়ন। আয় অনর যথাযথ মেহমানদারির হক আদায় করি না পারি আর মাপ করে দিয়ন। এন হনর সাথে সাথে ইহুদি ভিতরে মরি গিয়ে তলোয়ার আদত্তন ফেলাই দিয়ে রে আল্লাহর পয়গম্বরের ডাক মারে দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় অনর ঘরত রাতিয়া খানা খাইলাম, রাতিয়া আবার অনর বিছানার মধ্যে পায়খানা করিলাম। ওগো গেট গেটও না মারিলাম, উল্টা আতন মাপ চাইতে লাগিয়ন। এমন চরিত্রের অধিকারী মানুষ জিন্দগিত মিছা হতানো হইব। হুজুর অন ফাহানাইন ফর পরিষ্কার করি গন, আগদি আর একা করে পরিষ্কার করি দন, আর দুনিয়ান বাড়াই দন, আর অনর গোলাম বানাইলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের চরিত্র খুলুকা আজিম, খনকেতুন বদলাতো নলয়, মাপ তো গড়ি দিয়ে দে ঠিক আছে। আরো জিবাই নাকি রসুলের কষ্ট দিয়ে আল্লাহর পয়গম্বর উল্টা মানুষ এবার উপকার করি। সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল, পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে, যত নবী রসুল ফাটাইয়ে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আর নবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইয়ে আর নবীর চরিত্র ঈদে মহান চরিত্র। ইয়ান শুধু আর হইতে নয়, বড় বড় ইহুদি খ্রিস্টান হলে পর্যন্ত ইয়ানরে স্বীকার করি গে, বড় বড় হিন্দু হলর পণ্ডিতে পর্যন্ত স্বীকার করি গে। পৃথিবীর মধ্যে শুধুমাত্র একজন মানুষ জিবার খনত তুলনা নাই, ইবো ঈদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আর পয়গম্বরের মর্যাদারে সমস্ত নবীর উদ্দে আর নবীর ইজ্জত সম্মান বাড়াই দিয়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পৃথিবীর যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলের মধ্যে আমি মুহাম্মদরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করি। সুবহানাল্লাহ। তাহলে আর নবীর চরিত্র যেন মহান, আর নবীর মর্যাদাও তেমন মহান। শুধুমাত্র দূর ইয়া নয় যে আল্লাহর পরে আর সব কিছুর হন, আল্লাহর পরে আর সব কিছুর উর্ধে হারেস্তান আর নবীর স্থান। তাহলে আর নবীর স্থান কি? শুধু আল্লাহর পরে দূর আর বেগুনোর ওরে। এতাল্লাহ পৃথিবীর যত নবী রসুল আল্লাহ ফাটাইয়ে সমস্ত নবী রসুল বেগুনা নিজ নিজ গুত্তরের হাসে যাইয়ে আল্লাহর হতা যেন হইয়ে আর নবীর হতাও হইয়ে, আল্লাহর হতা যেন হইয়ে আর নবীর হতো হইয়ে। কোরআন শরীফে আল্লাহ বয়ান ফরমার ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সমস্ত নবীর ব্যাগুণত্ব ওয়াদা লইয়ে
আদম আলাইহিস সালাম হইতে ধরিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইয়ে ব্যাগ গুণত্বন আল্লাহ ওয়াদা লইয়ে, ও আদম আয় তোমার সফিউল্লাহ বানাইর, ও নূহ আয় তোমার নজিউল্লাহ বানাইর, ও ইব্রাহিম আয় তোমার খলিলুল্লাহ বানাইর, ও দাউদ আয় তোমার খলিফাতুল্লাহ বানাইর, ও সুলাইমান আয় তোমার হাইবাতুল্লাহ বানাইর, ইয়াকুব তোমার সফিউল্লাহ বানাইর, ইউসুফ তোমার নবিউল্লাহ বানাইর, মূসা তোমার কলিমুল্লাহ বানাইর, ঈসা তোমার রূহুল্লাহ বানাইর। সমস্ত নবী ব্যাগুণের আল্লাহ দায়িত্ব দিয়ে দেন, তোমারা নিজ নিজ গোত্রের হাসে যাইয়ে রে আমি আল্লাহর একত্ববাদের কথা হইবে, তোমার রেসালতের দাওয়াত দিবে, সাথে সাথে আরেকখান মেসেজ দিবে দে, ও ইয়াকুব তুইও মেসেজ দিবে, ও মূসা তুইও মেসেজ দিবে, ও ইব্রাহিম তুইও মেসেজ দিবে। ব্যাগুণে এই মেসেজটা মানুষ হলরে দিবে দে। শেষ জামানার মধ্যে এমন একজন নবী আইব, যেই নবী সমস্ত নবী হলর সরদার হইব। সুবহানাল্লাহ। শুধুমাত্র তোমারা আর হতা তোমার হতা এদূর হইলে নহইব, কি করিবে আর হতা যেন হইবে, তোমার রেসালতর হতা যেন হইবে, আবার অগ্রিম একখান ভবিষ্যৎবাণী মানুষ হলরে গরিবে দিয়েন কি শেষ জামানার মধ্যে শেষ নবী সমস্ত নবী হলর নবী এবার আগমন ঘটিব, একথা ইয়ানোর প্রচার করিবে। সুবহানাল্লাহ। তাহলে আর নবী মর্যাদার দিক দিয়ে যেন সবার ঊর্ধ্বে, চরিত্রের দিক দিয়ে সবার ঊর্ধ্বে। এটা আর নবীর চরিত্র আসিল দে হুলুকা আজিম, মহান চরিত্র, হনিকেতন বদলা নল। ইয়া ইলাহি রুজ সব তৌফিক ইহসাদ মুঝে, या इलाही रूज शब तौफीक एहसाद मुझे, खौफ अपना ज़ाहिर बातन में कसाद मुझे, खौफ अपना ज़ाहिर बातन में कसाद मुझे, हुब्ब सुन्नत या इलाही हुब्ब कुरान मुझे, नियामत दारैन आनी नूर ईमाद मुझे, नियामत दारैन आनी नूर ईमाद मुझे, काम मेरा जिंदगी भर खदमत कुरान हो, काम मेरा जिंदगी भर खदमत कुरान हो, फहम कुरान इलाही नूर रफाद मुझे, फहम कुरान इलाही नूर अरफाद मुझे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह का आवाज दिला, इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী ফটিকছড়ি উপজেলাধীন শাহনগর সন্ন্যাসীর হাট বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে তফসিরুল কোরআন মাহফিল
একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলত আয় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকেই সেই মহান মালিকের দরবারত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান হয়ে বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস প্রধান মুফতি বর্ষিয়ান আলেমে দ্বীন আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী হাফিজাহুল্লাহ এবং আজিয়ার মাহফিলত আর আগদি অত্যন্ত গুরুত্বপূর্ণ লম্বা সময় ওনার সামনে আলোচনা করিবেন অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরত মাওলানা জুনাইদ বিন জালাল সাহেব হাফিজাহুল্লাহ আজিয়ার মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি জামিয়া বাবুনগর মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস উস্তাজুল উলামা হযরত মাওলানা মুফতি রহিমুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি সহ দিগর হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান আযম বারাদারান ইসলাম, সংক্ষিপ্ত খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে আয়নার সামনে পবিত্র কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন দুবগ্গ হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। মাহফিল পরিচালনা কমিটির পক্ষথুন নির্ধারিত যে বিষয়বস্তু আরে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চরিত্র কিরকম আছিল এই বিষয়ের সামনে রাহি সংক্ষিপ্তভাবে এমন কিছু কথা আল্লাহ হইবার শুনিবার আরারে সুযোগ করি দোক জিন হইয়া ফুনাইয়া উভয় ফাটিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। পৃথিবীর যুগে যুগে আল্লাহ যত মানুষ পাঠাই জীবের যত বড় সম্মান মর্যাদার অধিকারী হোক না কেন, দুনিয়ার লাইনে হোক বা দ্বীনের লাইনে হোক, মারা যাওয়ার পরে বেগুনা আফসোস করে দেখান ইয়ান কি বেচারা মরে গেল গই আর কিছুদিন তাহলে এহাম্মান ফুরা করে যেতে হয় না হয় হতা বোঝা যান না আর কি যত বড় হইব আর একটা করে কিছুদিন তাহলে জাতির উদ্দেশ্য ভাষণ দিয়ে যেতে আর একটা করে যদি আগে বুঝি ফেলাইতেও আরো বহুত কিছু গরিব থাকত। যত বড় হোক না কেন বেগুনে শুধু হয় কি হইয়াতে কুলাই না পারে দমো আর নইলে ঘর যেভাবে বেন্দি ফল্লাই খুব জমজমাট করে বৌয়ানি থাকত বেচারা আর নাও পারে হইয়াতে সরাই নাও পারে কি বুঝিলেন দে বেগুনে হামার দিন করে যাত দে হাম ইতারাই মরি গেল হয়াতে ন কোলাই দে ডায়েরি ফুরাইয়া আছিল দে ইন একখানে গড়ি না পারে এবছর তাইলে ইন গড়ি যাইতে নহইব অন মরি গেল হ্যাঁ দোয়ান নান বাঁধার দিয়ে উদ্বোধন করিবার আগে দিয়ে গেল গেছে বেচারা প্রত্যেক ডিপার্টমেন্টত হনুকে পরিপূর্ণ দায়িত্ব খাস পরিপূর্ণ করে জানিও পারে ফেতেও ন শুধু অজ্ঞ মানুষ হইলে ব্যতিক্রম যিবার দুনিয়াতুন যাইবার আগে
1,24,000 সোনালী মানুষের সামনে রাহি বেগুনরে সাক্ষী বানাই একথা স্বীকার করি গিয়ে দে ইবে সমস্ত কাম দায়িত্ব কমপ্লিট আদায় করি গিয়ে ইবে একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কে নেই। বিদায় হজের ভাষণত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামল বেগুনরে একত্রিত করে ফুসাল্লাত দে আলা হাল বাল্লাগতু ও আল্লাহ আর দায়িত্ব জিন লইরে দুনিয়াত ফাটাইয়ে আর মেইন টার্গেট হই দিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াত ফাটানোর আগমন গরণের উদ্দেশ্য কি? তাম পৃথিবীর রূপ পরিবর্তন করন, মানুষের মেজাজ পরিবর্তন করন, মাইন্ড পরিবর্তন করন, সমাজ ব্যবস্থা পরিবর্তন করন, শিক্ষানীতি পরিবর্তন করন, সমাজনীতি পরিবর্তন করন, আন্তর্জাতিকভাবে সমস্ত সেক্টরের মধ্যে পরিবর্তন করিয়ে নতুনভাবে পৃথিবীর সাজন ইয়ানই আল্লাহর উদ্দেশ্য। এই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলতন ফুসাল্লাত দে আরে আল্লাহ দায়িত্ব জিয়েন দি ফাটাইয়ে আয় পরিপূর্ণ আদায় করি কিনে সমস্ত সাহাবায়ে কেরাম হলা আত্মুল্লাহ সাক্ষী দে বলা ইয়া রাসূলুল্লাহ অবশ্যই হাল বাল্লাগতা আল্লাহ হাল বাল্লাগতু আয় ফাসাইন ইতারা হদ অবশ্যই না ফাসাইন এটা কোনো সন্দেহ নাই। এবার আল্লাহর পয়গম্বরের শাহাদাত আঙ্গুল বর্মিকে তুলি হদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ ও আল্লাহ না সাক্ষী তাহন এই 1,24,000 সাহাবায়ে কেরাম হলে সাক্ষী দিয়ে দে অন সাক্ষী তাহন ইতারও সাক্ষী দিয়ে দে আর যে দায়িত্ব দিয়ে দুনিয়াত ফাটাইন আয় আর সমস্ত দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করি কি সুবহানাল্লাহ। এতাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই এত বড় বিপ্লব ঘটাইয়ে দে পৃথিবীত এত বড় পরিবর্তন ঘটাইয়ে দে কির মাধ্যমে ঘটাইয়ে? অস্ত্রের মাধ্যমে ন, তলোয়ার এবং গাছ জুড়ে ন, ক্ষমতার জুড়ে নয়, অল্প টাইমত এত ব্যাপক হারে পরিবর্তন ঘটাইয়ে দে আল্লাহর পয়গম্বরে নবীর চরিত্রের মাধ্যমে সুবহানাল্লাহ। আর নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের মধ্যে সার্টিফিকেট দেন ও ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে নবী অনেক মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। খুলুকা আযীম এটা আজিম শব্দ ইবে কোরআন শরীফত জায়গায় জায়গায় আল্লাহর শানত ব্যবহার ই সুবহানা রাব্বিয়াল সিজদাত গেলে কি হয়? আলা রুকুত গেলে সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই আযীম শব্দ ইবে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হইয়ে দা আল্লাহর শানত। এই আজিম শব্দ ইবেদি আল্লাহ আর নবীর চারিত্রিক সার্টিফিকেট দে হে নবী অনইলেন দে খুলুকা আজিম মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত অনর চরিত্র ইদে পৃথিবীর সেরা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র সুবহানাল্লাহ। অজ্ঞাজত খুলুকে হাসান, খুলুকে হাসান মানে শনিকে অনর ক্ষতি করে গিয়ে অনর জেদ্দুর ক্ষতি করে গিয়ে অনে ইবেতুন এদ্দুর বদলা লইয়ন সমান সমান উল্লে নয়। এই এখন আগর নান নেই, চোখ তুলি চাইলে গালি ফেলেই, ওল তুলিলে মুসরি বাঁ ফেলেই এলে নয়। আর নামত ধরি চাইছে তুরলা চিবি দিম এলে নয়। শনিকে অনেক ক্ষতি করে গিয়ে জেদ্দুর অনর ক্ষতি করে গিয়ে অনেক বদলা লইবেন হুবহুয়ের দূর ও ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। জেদ্দুর অনর ক্ষতি হইয়ে এদ্দুর অনিবেতন বদলা লইয়ন। ইবেরা হয়তো খুলুকে হাসন, খুলুকে হাসন। আরোগ্য আছে তো খুলুকে কেরিম, খুলুকে কেরিম হয় যে শনিকে অনর ক্ষতি করে গিয়ে অনে ইবেতুন বদলা নলইয়ে মাপ করে দিলেন, বদলা নলই মাপ করে দিলেন। ইবেরা হয় দেখি হুলুকে ও মাথা ন করিম ইনায়া ব্রাজিলে লইম চরিত্র প্রকার
তিন প্রকার। ওগরা হয়তো খুলুকে হাসান, জেদ্দুর ক্ষতি করি গিয়ে এদ্দুর বদলা, এবার হয়তো খুলুকে হাসান। আর খুলুকে করিম, শনিকে ক্ষতি করি গিয়ে বদলা নলে কি করি দেন, মাপ করি দেন। আরোগ্য আছে যে এই দুনুয়াত্তন সেরা, এই দুনুয়াত্তন সরস, সর্ব উৎকৃষ্ট মানের চরিত্র, এবার হয়তো খুলুকা আজিম, শনিকে ক্ষতি করলে বদলা তো নলইলেন, মাপ তো করে দিলেন, উল্টা জিবায় ক্ষতি করে গিয়ে এবার একখান উপকার করি দেন। জিবায় ক্ষতি করে গিয়ে এবার আরো কি করন, উপকার করন। এই চরিত্র ইয়েন আসলে আর নবীত্তন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এই তো খুলুকা আজিম। খুলুকা আজিম সম্পর্কে হাদিস শরীফে আছে তো খুলুকা আজিম হয় যে তিনজন জিনিস। একখানে ইদে সুলমান কতাআক, খনিকে অনল্লাহ সম্পর্ক ছিন্ন করে গিয়ে অন সম্পর্ক জোড়া দিলেন, ইবেল্লাই সম্পর্ক স্থাপন করলেন। ওয়াফু আম্মান জালামাক, খনিকে অনরুর জুলুম করে গিয়ে অনে মাফ করে দিলেন। ও আহসিন ইলামান আসা ইলেক, খনিকে অনর ক্ষতি করে গিয়ে জিবায় ক্ষতি করে গিয়ে ইবার অন উপকার করলেন। এই তিনজন জিনিস সমন্বয়ে এবার হয়তো খুলুকা আজিম, এবার হয়তো কি খুলুকে আজিম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যাতে ওহী নাযিল হই, সর্বপ্রথম ওহী যাতে নাযিল হই। ওহী নেই বাড়ি জিনিস, ওহী দেখি বেশি বাড়ি জিনিস। এটা অনেক সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওর যাতে কোরআনের আয়াত ওহী নাযিল হইতো তখন হুজুর ঘামি যেত। একসময় হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা হদে একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রানোর উপর মাথা রাহিয়ে শুয়ে উজুরে তো আতি কে যে আর রানিয়েন ডাইরেক্ট মেডি ভিতর গলতে হইছে। আর বাড়ি ফাত্তর রাইলে জেললে ওজন আর রানিয়েন হদাইলে বাড়ি হই আয়ে নয় আঠাশ করি দে, কিন্তু রসুলের কষ্ট হয় বলে আমি জোরের নহর কিছুক্ষণ পর অটোমেটিক দিতে ইয়ান স্বাভাবিক হয়ে গিয়ে তো রসুলের তো ফুসাল নিলেন তো কিছুক্ষণ আগে আর রানিয়ান একবারে সিঁড়ি ফরি যেতে সারে বাড়ি গিয়ে হদে এই মাত্র জিবরাইল আমিন আইরে ওহী নাযিল করি গিয়ে ওহী হইতে বাড়ি যার হারানো যাইরে এই বাড়ির বর ইন তুই সহ্য করি নেওয়া ভার হদে তাহলে ওহী হইতে বাড়ি জিনিস। সর্বপ্রথম যাতে ওহী নাযিল হই হড়ে গার হেরাত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যাইরা অবস্থান করি গিয়ে জিবরাইল আমিন আয়ের আর নবীর হদে ইকরা ফর, ইকরা মানে কি ফর। জিবরাইল আমিনে যাতে নবীরে ফুটতে হইয়ে আর নবী হদে মা আনা বিকারিন, আই ফরিদ ন জানি, আই ফরিদ ন জানি এক মানি। আর উস্তাদ জাম ইসলামিয়া ফটিয়ার সাবেক মুহতামিম ও শাইখুল হাদিস হাকিমুল ইসলাম হযরত মুফতি আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহ আলাই খতিবে আজম মাওলানা সিদ্দিকা মুসাব রহমতুল্লাহ আলাইহির রেফারেন্সে এই জায়গার মধ্যে একটা নুকতা বয়ান করে গেছে। হয়তো জিবরাইলে যেতে নাকি আর নবীরে আইরে হদে ইকরা ফর আর নবী মা আনা বিকারিন হইরা আই ফরিন্ন জানিয়ে ন হয় জিবরাইলে যেতে ফুটতে হইয়ে আর নবী বলে জিবরাইল তুমি ফুসাল্লাতে কি ফরিগিম আগে বিষয় ঠিক করে দিও, কি ফরিগিম আগে কি করো বিষয় ঠিক করো। কিয়া হতে ইয়ার আগতে আর আবু জাহিল্লে বহুত কিছু ফরাইতে চাই, আবু লাহাইবে বহুত কিছু ফরাইতে চাই, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা ইতারা বহুত কিছু ফরাইতে চাই, ইতারার ফরানি জ্বালায় আই এটা গাথর ভিতরে আগে গই এটা আইরে তুই আবার হইতে হতে কি ফরিগিম ঠিক করো, কি ফরিগিম ঠিক করো। প্রথম তফসির মতে মা না বিকারিন মানে আই ফরিন ন জানি কিয়া আর নবী আছিল তো উম্মি, উম্মি মানে মূর্খ নয়, উম্মি মানে কি নয় মূর্খ নয়, উম্মি মানে জীবত দুনিয়াত হনকেতন এলম অর্জন নগরী হন প্রতিষ্ঠানত আনুষ্ঠানিকতার সহিত ভর্তি নইরে সমস্ত আলেমর এলম সমস্ত নবীয়লর এলম আল্লাহ জিবারে দান করি গিয়ে হনুকেতু ফরন সারা সবচেয়ে বড় আলেম জিবারে বানাইয়ে ইবইদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে জিবরাইল আমিনে রসুলের ফুটতে হর রসুল হদায় শরীর ন জানি জিবরাইল আমিনে সিনাত বাজাইর গো সাপ দিয়ে আবার হদে ইকরা ফর রসুল হদে মা না বিকারিন আই তো ফরিদ ন জানির জিবরাইলে আবার সাপ দিয়ে
আল্লাহর রসুলের আবার হদে ইকরা, রসুল হদে মা আনা বিকারিন। জিবরাইলে আবার সিনাত বাড়াইরে চাপ দিয়ে 3 সাবে জিবরাইলের সিনের ভিতর সমস্ত আসমানি কিতাবের এলম, সমস্ত কোরআনের এলম জিন আছিল, ফটোস্টেট মেশিনে যেভাবে চাপ দিলে হাবসত উড়ি যাগই, এই 3 সাবর মাধ্যমে আগর ফরর সমস্ত এলম বেগদিন আল্লাহর পয়গাম্বরের সিনাত ফটোকপি হয়ে গিয়ে। সুবহানাল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই প্রথম ওহী নাযিলের পরে একেবারে গাছ জরুরি গিয়ে গাত হাফ শুরু হইয়ে শরীরের দিকাম বাহির দূরি দূরি খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাসা আইরে হদে, ও খদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আর একখান চাদর জাভাই দিও, আর একখান সম্বল জাভাই দিও, ইন্নি খশিতু আলা নফসি, আর তুন ডর লাগের, আই তো বেশি দিন নবাইছিম আল্লাহর মারা যাইম আল্লাহর। তখন খদিজাই আল্লাহর পয়গাম্বরের সান্ত্বনা দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহ জিন্দেগীত অনরে বেইজ্জত করতে নয়, অনরে আল্লাহ অসম্মানিত করতে নয়। কিয়া অন যেই চরিত্রের অধিকারী, অনতুন যেই গুণ আছে, যেই চরিত্র আছে, এই চরিত্রের এই গুণে গুণান্বিত মানুষ আল্লাহ কোনোদিন ইতারারে বেইজ্জত করতে নয়। সুবহানাল্লাহ। তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চরিত্র কি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাতুন ফুসাল্লাগিদে, ও আম্মাজান আর নবীর চরিত্র কি? তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা হদে আর নবীর চরিত্র ইদে 30 পারা কোরআন, নবীর সিরত ইদে 30 পারা কোরআন। এখন আর হন ভাই, আর হন বন্ধু, আর হন বাপ, আর হন দাদা যদি এন হয় আই সিরতুন নবী না মানি, ইনহার নহইস তুই মরি যাবি তেরবি দে, আর সিরতুন নবী মানাই না পারিবি, এলে যদি হন ভাইয়ে নবুজির হইলে এবার হাসাই বিনয়ের সহিত হাত জোর করে আবেদন করি কেম দে সিরতুন নবীর মানি ইদে 30 পারা কোরআন, তুমি সিরতুন নবী না মানন মানে কোরআন না মানন। আল্লাহ হেফাজত করুক, আমিন। আম্মাজান আয়েশা সিদ্দিকাতুন ফুসাল্লাগিদে আর নবীর চরিত্র সিরত সম্পর্কে কি জানন কি? তখন হদে কানা খুলুকুহুল কোরআন, কোরআন শরীফের ভিতর রু ঢুকাই দিও, ইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হইব, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তুন রু বাহির গেলি বা 30 পারা কোরআন হইব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর চরিত্র আছে তো খুলুকে আজিম, খুলুকে আজিম মানে হনুকিয়ে যদি নবীর হন ক্ষতি করে নবী বদলা নলয়, শুধু বদলা নলয় দে না, মাফও করি দে, শুধু মাফ করে দে নয়, জিবে ক্ষতি করে গিয়ে উল্টাইবার আরো কি করে উপকার করে। গজওয়ায়ে উহুদ শুরুর যুগত, শুরুর টাইমের মধ্যে মুসলমান জয়যুক্ত হয়ে যার গই, এই টাইমের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধর কমান্ডার, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধর মুজাহিদ হলরে সাজাদ দে টেমিবেদ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দে 50 জন মানুষ ঠিক করে দিয়ে তোমরা ফার এবার ঠান্ডার মধ্যে, ফার এবার চৌড়ার মধ্যে থিও ইয়ত অবস্থান করো, আই পুনরায় নির্দেশ দেওয়ানোর আগ পর্যন্ত স্থান ত্যাগ নগরিবে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাই সাহাবায়ে কেরাম ইয়ত অবস্থান করে। কিছুক্ষণ পরে দেখা যাতে কাফেরল আস্তে আস্তে দেজার গই মালে গনিমত ই রাহি বেগুন ফেলা ইর দেজার গই, তো মুসলমান হলে আস্তে আস্তে মালে গনিমত ফেডার। এটিমের মধ্যে ওই 50 জন জুনরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফার ঠান্ডার মধ্যে অবস্থান করতে হইয়ে ইতেরা চিন্তা করে দিতেরার ভিতরে অনেকে হদ দেয়, হদ যুদ্ধ তো শেষ হয়ে গিয়ে কাফের হল দেখি ওই মুসলমান হলে গনিমতর মাল ফেডার আরো যাইয়ে রেখে সহযোগিতা করি গই না, কে কে হদ না আর আর তো রসুল হইয়ে পুনরায় নির্দেশ দেওয়ানোর আগ পর্যন্ত স্থান ত্যাগ করতাম না, তো আর আর যাইতাম না। এই 28টা 10 জন আসিল আর গুম বেগুন আইর একটা গনিমতর মাল ফেডার। এই টাইমের মধ্যে আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ ন করে, এই ঠেমিবের মধ্যে ভিতরতুন কাফের দলুন ওই বাদ যে ফার ঠান্ডাই বেদ দিয়ে আইরে মুসলমান গনিমতর মাল ফাড়ার দে ওহুদর ময়দানত এর দূরত এলু ফাতারি আক্রমণ করিয়ে এমন ভাবে মুসলমান হলরে নির্মম ভাবে মারিয়ে দে কাফের হলে আল্লাহর পয়গাম্বরের দন্দান মুবারক শহীদ হইয়ে আল্লাহর পয়গাম্বরে এই একেবারে চেহারা মলিন গিয়ে
তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দে, ও নবী অনেক টেনশনত আছেন নাই জানি, যারা কথা ন মানে ইতার ইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসার ইতার আল্লাহ নমাতের এত্তর হাম খায়নে গইলিয়া আই তোমার আর হইলাম দে এই জায়গায়দের স্থান ত্যাগ নগরি বললাই পুনরায় নির্দেশ দান পর্যন্ত আল্লাহর পয়গম্বর ইতার আল্লাহ নসার। তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দে, নবী রে ফাফু আনহুম ইতার মাফ করি দেও না, ওয়াস্তাগফির লাহুম অনইতার আল্লাহ মাফ সন না, ওয়াশাবিরহুম ফিল আমরি ইতার আর মশওয়ারার মধ্যে শরীক করন না। ইম বেগিন হদ দে কিয়া হয়তো অনইলান দে খুলুক আজিমের অধিকারী, মহান চরিত্রের অধিকারী, অনে তারারে মাফও করি দেন, শুধু অনে মাফ করে দিবেন দে নয়, আর হাসত তারাল্লাই অনে মাফ সন, শুধু মাফ চাইবেন দে নয়, ইতার আরে মশওয়ারার মধ্যে শরীক করন। সুবহানাল্লাহ। এতাল্লাহ ব্যক্তিগত বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি থনিকেতন কি নলয় বদলা নলয়, ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, যুদ্ধের ময়দানত যদি খনকিয়ারে জিহাদের ময়দানত যুদ্ধের ময়দানত যদি ইসলামের খাতিরে দ্বীনের খাতিরে লিইলাই কালিমাতিল্লাহ আল্লাহর জমিনত আল্লাহর দ্বীনের বাস্তবায়ন করি বললাই যুদ্ধের ময়দানত মুজাহিদ হিসাবে মার্গে দিন ভিন্ন কথা, এনে ব্যক্তিগতভাবে রাসূল কোনোদিন খনকিয়াতন বদলা নলয়। যেন নাকি লবিদ্বীপ না আসমক ইহুদি ইবে আর নবীরে জাদু করি কি জাদু জাদু টুনা হদিন না নিয়ে মানুষে অনেক সময় চাই চাইতেও যায়, হয়তো একটা চাই চাই এতিয়া হন কিছু নগরে বৈদ্যুৎ সহন সারা। এই আজি হাদিস ফরাইলাম দিয়া এটা আছে তো রসুল ফরমাত দে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতা আররাফান ফাসাআলাহু আন শাইইন লাম ইউকবাল লাহু সালাতু 40 লাইলা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে, খনিকে খনক গণকর হাসে চাই শূন্যের হাসে আইরে যদি ইবে হন কিছু চাই চাই ই দয় হয়তো শুধু দূর করিয়ে দিয়া হয়তো ইয়ে নদ্দার এবার ক্ষতি কি হইয়ে 40 দিন 40 রাইতর হন এবাদত আল্লাহ কবুল করতে ন হন এবাদত এটা নামাজের আল্লাহ খাস করিয়ে দে, নামাজ ইয়ান জামিউল ইবাদত এবাদতর রাজা দে আল্লাহ। তো যেটা নামাজ আল্লাহর হাসে কবুল নইলে অন্যই না কবুল নইলে এলে ইহুদি বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে তো ইহুদির বালক ছোট ফুয়া ইবে রাতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক আসুইতে দে অনির দাঁত লইয়ে 11 এত হদিন চুল লইয়ে ই লই এবার এটা বিভিন্ন মন্ত্র ভরি ভরি ফু দি বান মারি বীরে জরওয়ান নামক গর্তর ভিতরে পাথর চাবাই দিয়ে রাজি জাদুঘর কি হারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা একেবারে অস্থির হয়ে গিয়ে হন কিছু মনন তার এনে এখন নামাজ পড়ে এসে আবার আয়েশা সিদ্দিকার হদা আয়েশা ফানি দেওয়া না খেললা হয়তো উজু বানাইতেন খেললা এখন নয় নামাজ পড়ে এসে এনে এখন বাদ থাইয়ে এনে আবার হদা হয়তো পান্ন দিবে হদা এখন হাইয়ন নয় মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অস্থির গিয়ে সন্নত কি করে কি হর ইনঠান নভার মাথা অস্থির গিয়ে এই অবস্থাত আল্লাহ আর নবীরে জাদু সম্পর্কে অবগত করি বললাই দুয়া সূরা নাযিল করি কি উনারে মুআউযিজাতাইন হয়। আর দেশত সাধারণ মানুষে এই 13 বুড়া বুড়ি হলে বরকুলুজু ছোট কুলুজু এন হয় কি কুলুজু বরকুলুজু ছোট কুলুজু এন হয়। এন মাদ্রাসাত ফরে দিতে সূরাতুল ফালাক সূরাতুন নাস হয় জিয়ান হবে হ মুআউযিজাতাইন হ কুলাউজু বিরাব্বিল ফালাক বিরাব্বিন নাস হ বরকুলুজু ছোট কুলুজু হ সূরায়ে ফালাক বা সূরায়ে নাস হ জিবা হবে হ দুনুয়া সূরা অদর গুণ। এই সূরা দুনুয়ার মধ্যে আয়াত আছে 11। এই দুনুয়া সূরা জিবরাইল এবং মিকাইল দুজনের মাধ্যমে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করিয়ে একতা হো দিয়ে দে ইতের একজন হতা হর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুমর অবস্থাত তো রাসূলের চোখ গুম যাত দে খলবে গুম ন যায় এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মধ্যে জিবরাইলে মিকাইলতন ফুসাল্লাত দে
হদিবা হন হদিবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিকাইলে হদিবা তো খেয়ে নিয়ে দে হদিবারে জাদু করি গিয়ে হন করি গিয়ে হতে লবিত ইবনে আসম কিভাবে করি গিয়ে হতে মাথা আসর দে চুলর দাঁত লইয়ে চুল লইয়ে গিরে মারিয়ে এই বীরে জরওয়ান নামক গর্তর ভিতর পাথর সাফা দিয়ে রেখে দে তো সদায় এত বাঁচিবার ইন বালা হইবার উপায় কি সদায় আল্লাহ দুয়া সূরা ফাটাইয়ে দুনু সূরা মিলি 11 আয়াত 11 আয়াতুন ফুরি ফুরি 11 গিরাত ফু দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে যাবে হই ইতারা দুজন গই আল্লাহর পয়গম্বর ফজরের নামাজ শেষ করি সাহাবাই কেরামর বইয়ের হদ এতদিন পর্যন্ত আর মাথা অস্থির অস্থির আসিল যে ইয়ানার হারামটা আর ভাই এক ইহুদি হদ আর জাদু করিয়ে আর জাদু টুনা করি আর কষ্ট দিয়ে আল্লাহ হদ গত হালি আর ও দোয়া সুরা নাজল করি ইয়ানোর চিকিৎসা আল্লাহ আর শিখে দিয়ে তোমারা যাই যাইরে বীর জরওয়ান নামক এই গর্তইবের ভিতরে এটা কিছু জিনিস আছে ইন একটা লইয়া গই সাহাবাই কেরামল যাইরে গর্তইবের তোন জিনিসই নাই আল্লাহর পয়গম্বরে 11 গিরাত মধ্যে 11 আয়াতুন ফুরি ফু দিয়ে গিরাউন খুলি গিয়ে আল্লাহর পয়গম্বর সুস্থ হয়ে গিয়ে তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে দিয়ে ইরে হদ ইযান লি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব অনে আর ইজাজত দন আই এই ইহুদিদের গদ্দনা আনিয়ে রন সামনে দিম কেন সাহস অনর জাদু টুনা করি এর কষ্ট দন আর মতে দুঃগুণ অনর আশেক তাহিতে আর মতে দুঃগুণ অনর সাইদা তাহিতে আর মতে দুঃগুণ অনর এই সহজ কর্মী তাহিতে অনর কেন ইহুদি জাদু টুনা করে কষ্ট দিব হুজুর আর ইজাজত দন আই তার গদ্দনা হারি বেলিম আল্লাহর পয়গম্বর হদ উমর আইবার মাফ করে দিলাম কিয়া ওইবারে ইবাই নবুজুদ্দে ইবার বংশত্বন যদি আতিক্যা কোনো কি আর ধর্মরুয়ার আর ওরি বানানিয়ে যদি আরোগ্য উম্মত যদি বাড়ে দেয় আরোগ্য উম্মত যদি এর বাড়িয়ে দেয় তাহলে কিয়ামতের ময়দানত আরোগ্য উম্মত না বাড়িব না এত লাইবার মাফ করে দিলাম সুবহানাল্লাহ তাহলে কি বুঝলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর মধ্যে ব্যক্তিগত বিষয়ে হনকিয়াতুন বদলা নলয় মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেন এই অবস্থাত গ্রাম্য একজন বৌদ্ধ কাফের আইরে মসজিদে নববীর ভিতরে পেশাব করতে বগিয়ে হড়ে মসজিদ দুনিয়াটা জায়গা না বাদ দে পেশাব করতে বগিয়ে আর খন মসজিদ যেই মসজিদত এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ সওয়াব মসজিদে নববী এখন বেজাতে পেশাব করতে বসছি সাহাবাই কেরামল যারা আছে ইতারা হতে সাহাবা হত্তর দামিস মশালার নান গোর পেশাব করি বলে জায়গা না ভাত না ইত্যাদ দিয়ে মিয়া উঠ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক মারাতে সাহাবী হল রে ও দাউহু সারি দিও মানা না করি গিও ইবে পেশাব করি ফিল কিয়া তোমরা মানা করত দে তো অর্ধক করি গই তো অর্ধক করি থি যেন দোয়া ভরিব বেশ করি গলি ন কি করা ভরিব দোয়া ভরিব দোয়া যেতে ভরিব অর্ধগতি আর বাধা না বাদ মানানো করি এবার পেশাক গড়ি ফিল পেশাক গড়ি ডরার কিন্তু এটা যেটুকু মানুষ আছে না এই অবস্থা যদি ইন্দু আয়ের এটা পেশাক করে ইতার ওনারা জিয়াতা যেতে দিবেন না আমাদের জিয়াতা যেতে দিবেন না ইতে খল্লে ডরাইব ইয়ে ইতে ন ডরাত দে হয়তো আগতে পেশাক গড়াই লই নি এখন ফন মারা হনি পারি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতারে ডাকে ও কে ইন্না হাযিহিল মাসাজিদ এই মসজিদিন লা তুসলাহু লিশাইইন মিন হাযাল বাউল এটা পেশাক গড়া দেন ইন্নামা হিয়া লিসসালাত ওয়া লিযিকরিল্লাহ ওয়া লিতিলাওয়াতিল কুরআন ইনের মধ্যে নামাজ পড়ে দে জিকির করে দে কোরআন শরীফের তেলাওয়াত করে দে এটা পেশাব না করে তুই আর ইন্না ভাড়া দেবো দেরি তো গর্গি অসুবিধা নেই জগই ওয়া এবার কে কিছু না হইও তোমরা পানি আনিয়ে রে ই পরিষ্কার করি তো এবার আর ইন্না ভাড়া দে বেচারা যোগ্যই এবার বলে মেলহাইয়া মাছন না নাং করে আও এটা চাই দেখি হয়তো বল যাইতে আগই ইতারা আয় গেল ইতারা সাহাবাই কেরাম হলো তোমার মারিব দিয়া যাইতে আগই মানুষ ইবা হদ দুজন আয় যাইতাম না আমার খেয়া সদায় ফোন নিদে মুসলমান নবী আছে দে এই নবী বেতন বলে বদলালন প্রতিশোধ লনের মেজাজ নাই রাগরে খুব বেশি কন্ট্রোল করি তারে তাৎক্ষণিক গুসা লইর হন সিদ্ধান্ত ন দে বেশা বেশি মানুষের মাফ করি দে হতে এই জিনিসটা নাই ফুনি আইতে বহুত দিন হইতে বাস্তবিক পক্ষে প্রমাণ করি বললাই আই ইচ্ছে করিতে মসজিদের পেশাক করি তাদের পেশাক করি না জানি না
ইয়ান প্রমাণ অন্য সাহায্য ইয়া তাই জেদ্দুর ব্যাপিলাম আমি মনে মনে হই দিবে না তাৎক্ষণিক বদলানো লইলে শুধু সোয়ার মারিবে না আর মারি নফেলিবে ইয়ে সোয়ার মারিবে দূরের কথা যেভাবে নরম ভাষায় মিষ্টি সুর অনার কথা হইয়ন আই জেদ্দুর অনর চরিত্রের ব্যবহার আর তোর ধারণা আছিল ইয়ার তোর আরো কোটি গুণ বেশি আয় অনর ভাই এনে যাইতাম নয় ও সাহাবি হল মসজিদ ফরে পরিষ্কার করি গিয়ে আগতে আর নাপাক অন্তর্গান পরিষ্কার করো ইয়া রাসূলুল্লাহ হাত দুনিয়ান বাড়াই দেন আগতে আর অনর গোলাম বানাই দেন কলমা ভরাই মুসলমান বানাই দেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আছিল যে এরকম মানুষ হলো বেশা বেশি মাফ করি দেন এক ইহুদি রাতি আইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে আশ্রয় যেতে লইয়ে মেহমান এখন হাদিস শরীফের মধ্যে আছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা যাতুন আল্লাহর প্রতি বিশ্বাস আছে আখিরাতের প্রতি বিশ্বাস আছে অবশ্যই বেতন মেহমানের সম্মান করন চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই ইহুদি মেহমানি বেরে রাতি হানাফিনা হাবাই রুমে কেন তাই বেলা দিয়ে হানি বেগে বেচারা রাতিয়া আরিন না ভারে বিছান যাবে তাই বেলা দিয়ে ফেহানা করে দিই ফেহানা করি তো হনহর আরো ডরার হব দিয়ে আর হন মারামারে হইনি ফেরে রাতিয়া পেঠা বাইয়ে তাই বেলা জাগও দিয়ে ফেহানা না বিছানত করে দিতে হইয়ে না হয় আর গেল দিব দইব এটা লাইবে চুরি করি দেখি দে তলোয়ার গান ফেলা গিয়ে দেখি যা কিবা লাগি তলোয়ার ফেলা গিয়ে ইয়ে যেন আর তুমি সবসময় হাতের মধ্যে কিতা হে মোবাইল ইবে সারা মানুষের চলাছে না এখন এবার দেখা যা দেরি এতুন ফেনি গেই হই এরপরে খবর ফাঁদে মোবাইল ফেলাইছি চার না যাইব ও না এটা থিয়ে বিঘেছে ফাটাতে বিঘেছে ফাটা দিতে আর নইলে সমাজ চমকিয়ে দিয়ে এটা ফাটা ভরিব আর নইলে হবো মোবাইল লাইন দিয়ে বন্ধ করে রেখে আসি মানে তো তুলি ইবে এলে প্রয়োজনীয় গিয়ে এটার লাই 7 জায়গার মধ্যে মর্যা জিকির করেন সারা জমির ফিরাইতে দে এত গইতে তলোয়ার কে তলোয়ারি সবসময় মানুষের তাহা দেব সবসময় মানুষের তাহা তলোয়ারি নই দেয় তের মানুষ হল মোবাইলের নান আছে আর দেখুন এখনের যুব সমাজ যারা আছে ইতেরা আগর মানুষ যোন আছে উনরে কি হয় সদিন চলিবে না চল যান না ফুরন্তি হাইলে এই যে তা গিয়ে গেছি না আগর যুগত দেশ সদ্দুর যান না জানো আগে আসিল তো বাংলাদেশ ইয়ার পরে আধুনিক ইয়ার পরে ডিজিটাল ইয়ার পরে স্মার্ট ইয়ার পরে স্টেজ মাই ভরি ই দুনিয়া হই কে দাঁড়িয়ে যাওয়া হস কি ওটা আগর যুগরই না তা যাবি গেলে কিছু তো ফাইয়ে নি তেরা ওকে মোবাইল না দেয় ইউটিউব না দেয় ফেসবুক না দেয় ও মানুষ না তা ইতের আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্ক হইলে আর আল্লাহ মোবাইল আল্লাহ যেই সম্পর্ক ইতের আল্লাহ কোরআন আল্লাহ সেই সম্পর্ক আর যেন মোবাইল ছাড়া আর অস্থির লাগে ইতেরা একদিন কোরআনের তেলাওয়াত গিরিন না ফেললে অস্থির লাগে এতাল্লাহ ইতেরা কোনো কিছু ছাড়া তামাম পৃথিবীর জয় করিতে গিয়ে আর গণার মধ্যে 92% আমার ফারসন বাক বললে 92 জায়গায় ফেললে 99 জায়গায় সারা পৃথিবীর মধ্যে ফারসান হিসাব করি মুসলমান কতগুণ আছে সহগই সাধারণ একখান ইসরায়েল এই ফিলিস্তিনের মধ্যে মসজিদুল আকসা সহ এনে দিনের দূর গিয়ে ফেকুন্নান গুলি করে মারে বিলেত দে মুসলমান কান্ট্রির নেতা হইয়ে রে ফিলিস্তিনের পক্ষে না যাই ইসরায়েলের পক্ষে গিয়ে হিয়া ডরাত দে অর্থাৎ আই তারিখে গেলি তো আবার আর মানলে কেউ নেই ইহুদি ভাই তলোয়ার ফেলে দেখি এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুমত নুডিয়ে মেহমান ফলে আসে নাই কেসাই বেলায় নজর হওয়া যত যার তত করে নাকছি ভিতর বাস উঠে ও মারে যাইরে দেখাত দেড় ভেহানা আল্লাহর পয়গম্বর আরো চিন্তা করে ও মারে বেচারা হড়ে গেল গই আর না ভারে তখন আর দ্বারা কষ্ট হয়নি হয় আইলে এনে হরর বারে ভিতরে গেল নদ্যম গোলামর হওয়া গোলাম এক পেট খাইয়ে দেখি না এঙ্গরি বরবাদ দিয়ে গেল গেছি ফাইলে ডেনাতে বাতে সোয়ারাইতাম এন নহইম এই স্বাভাবিক এন নহইব কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরো আফসোস করে দে হায়রে আর দ্বারা হন মেহমান কষ্ট হইলনি নামাজ পড়ি আয় নাস্তা পানি করি নিজের হাতে ওই ইহুদির ফেহানাই নুজুরে নিজে পরিষ্কার করে এখন থলুয়ারিয়া নল্লা ইহুদিটা তো আনভরের ইটা আবার আসছি
ইতি খেয়াল করে রসুলের নদাহে ফান করে আস্তে করে ঢুকি তলোয়ার গান লই যাই তো রসুল্লাহ সাল্লাহ ইসলাম ইকে ফিট দি ইকে মুখ দিয়ে রে ইন সাপ গরের ইতি ফিসু দিয়ে আইতি আই রসুল ইতারে দেহের না দেবে আয় অনারারে দেয় সামনে দেয় ইকে দেন না অনারা আর দেখতে লাগিয়ন ফিসে দেখতে লাগিয়ন না আর রসুল সাল্লাহ ইসলামের একখান মৌজাজ হয়ে যায় ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু আর নবীর সামনে যেভাবে স্পষ্ট দেইতো ফিসু এভাবে স্পষ্ট দেইতো এখন ইতে আইরে ইতে মনে করে আর নদেহারিতে আস্তে আস্তে আইয়ের রসুল্লাহ সাল্লাম হদা আইতে আয় নদে ফান বলি আই দিয়ে আইয়ক গাড্ডা হাইলে ফিরগেম দিতেন নয় রসুল ইন্দা খাম করের হ্যাঁ গাড্ডা হাই যায় তাইছে রসুল সাল্লাম ফিরগে ইতে ডরে গিয়ে হুজুর আয় আর ইন্না ভারিতে আর মাফ করি তো ইতে মাফ সাদ এতে মোর কেন চরিত্র আল্লাহর পয়গম্বর হাইরে আল্লাহর পয়গম্বর নিজে ইহুদি তো মাফ সাদ বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে ও ভাই গত রাতে অনার বাড়িতে মেহমান আসিলেন ওইতরে আদার আয়ন কষ্ট ভাইয়ন আই যথাযথ ভাবে অনর মেহমানদারির হক আদায় করি না পারি আয় অনতন মাপসার অনর তলোয়ার গানা অনে লই জন গই আর একা করে মাপ করে দিয়ন আয় অনর যথাযথ মেহমানদারির হক আদায় করি না পারি আর মাপ করে দিয়ন এন হনর সাথে সাথে ইহুদি ভিতরে মরি গিয়ে তলোয়ার আদত্তন ফেলাই দিয়ে রে আল্লাহর পয়গম্বরের ডাক মারে দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় অনর ঘরত রাতিয়া খানা খাইলাম রাতিয়া আবার অনর বিছানার মধ্যে পায়খানা করিলাম ওগো গেট গেটও না মারিলাম উল্টা আতন মাপ চাইতে লাগিয়ন এমন চরিত্রের অধিকারী মানুষ জিন্দগিত মিছা হতানো হইব হুজুর অন ফাহানাইন পরে পরিষ্কার করি গন আগদি আর একা করে পরিষ্কার করি দন আর দুনিয়ান বাড়াই দন আর অনর গোলাম বানাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরের চরিত্র খুলুকা আজিম খনকেতন বদলাত নলয় মাপ তো গড়ি দিয়ে দে ঠিক আছে আরো জিবাই নাকি রসুলের কষ্ট দিয়ে আল্লাহর পয়গম্বর উল্টা মানুষ এবার উপকার করি সুবহানাল্লাহ এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে যত নবী রসুল ফাটাইয়ে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইয়ে আর নবীর চরিত্র মহান চরিত্র ইয়ান শুধু আর হইতে নয় বড় বড় ইহুদি খ্রিস্টান হলে পর্যন্ত ইয়ানর স্বীকার করি গে বড় বড় হিন্দু হলর পণ্ডিতে পর্যন্ত স্বীকার করি গে পৃথিবীর মধ্যে শুধুমাত্র একজন মানুষ জীবার হন তুলনা নাই ইবয়েদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর পয়গম্বরের মর্যাদারে সমস্ত নবীর উদ্দে আর নবীর ইজ্জত সম্মান বাড়াই দিয়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পৃথিবীর যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলের মধ্যে আমি মুহাম্মদর আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করি সুবহানাল্লাহ তাহলে আর নবীর চরিত্র যেন মহান আর নবীর মর্যাদাও তেমন মহান শুধুমাত্র দূর ইয়া নয় যে আল্লাহর পরে আর সব কিছুর হন আল্লাহর পরে আর সব কিছুর উর্ধে হারেস্তান আর নবীর স্থান তাহলে আর নবীর স্থান কি শুধু আল্লাহর পরে দূর
আর বেগুনোর ওরে। এত আল্লাহ পৃথিবীর যত নবী রসুল আল্লাহ ফাটাইয়ে সমস্ত নবী রসুল বেগুনা নিজ নিজ গুত্তরের হাসে যাইয়ে আল্লাহর হতা যেন হইয়ে আর নবীর হত হইয়ে, আল্লাহর হতা যেন হইয়ে আর নবীর হত হইয়ে। কোরআন শরীফে আল্লাহ বয়ান ফরমান ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমস্ত নবীর ব্যাগুণত্বন ওয়াদা লইয়ে আদম আলাইহিস সালাম হইতে ধরিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইয়ে ব্যাগুণত্বন আল্লাহ ওয়াদা লইয়ে ও আদম আই তোমার সফিউল্লাহ বানাইর, ও নূহ আই তোমার নজিউল্লাহ বানাইর, ও ইব্রাহিম আই তোমার খলিলুল্লাহ বানাইর, ও দাউদ আই তোমার খলিফাতুল্লাহ বানাইর, ও সুলাইমান আই তোমার হাইবাতুল্লাহ বানাইর, ইয়াকুব তোমার সফিউল্লাহ বানাইর, ইউসুফ তোমার নবিউল্লাহ বানাইর, মুসা তোমার কলিমুল্লাহ বানাইর, ঈসা তোমার রূহুল্লাহ বানাইর। সমস্ত নবী ব্যাগুণের আল্লাহ দায়িত্ব দিয়ে দেয় তোমার নিজ নিজ গুত্তরের হাসে যাইয়ে আমি আল্লাহর একত্ববাদের কথা হইবে, তোমার রেসালতের দাওয়াত দিবে, সাথে সাথে আরেকখান মেসেজ দিবে দে ও ইয়াকুব তুইও মেসেজ দিবে, ও মুসা তুইও মেসেজ দিবে, ও ইব্রাহিম তুইও মেসেজ দিবে। ব্যাগুনে এই মেসেজটা মানুষ হলরে দিবে দে শেষ জামানার মধ্যে এমন একজন নবী আইব যেই নবী সমস্ত নবী হলর সরদার হইব। সুবহানাল্লাহ। শুধুমাত্র তোমারা আর হতা তোমার হতা এদূর হইলে নহইব, কি করিবে আর হতা যেন হইবে, তোমার রেসালতের হতা যেন হইবে। আবার অগ্রিম একখান ভবিষ্যৎবাণী মানুষ হলের গরিবে দিয়েন কি শেষ জামানার মধ্যে শেষ নবী সমস্ত নবী হলর নবী এবার আগমন ঘটিব, একতা ইয়ানো প্রচার করিবে। সুবহানাল্লাহ। তাহলে আর নবী মর্যাদার দিক দিয়ে যেন সবার ঊর্ধ্বে, চরিত্রের দিক দিয়ে সবার ঊর্ধ্বে। এটা আর নবীর চরিত্র আছিল দে হুলুকে আজিম, মহান চরিত্র, হনিকেতন বদলা নয়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা নগরী 13টা বছর পর্যন্ত নির্যাতন করি কি তখন কাফের হলে হল্যা নির্যাতন করি কি ইয়ে নাই অনার বাসায় বুঝেন না ভাই কেউ যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফের হলে নির্যাতন করি দে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সিজদাত এই অবস্থা জরাইয়া উড়োর বারাল আতি ইন লই যাই রাসূলের মাথা মোবারকের রোদে ডালি দিয়ে দেয়। এই কাফের হলে এটি নির্যাতন করি কি পরিশেষে আল্লাহ হত নবী অনেক নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনা শরীফ হিজরত করো, মদিনা শরীফ হিজরত করি এডও ঠিকতে না ধরতে কাফের হলে এটা যাতে ঠিকতে নদের আল্লাহ জিহাদর আয়াত নাযিল করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গজওয়ায়ে বদর, বদরের প্রান্তত মুসলমান হলর একত্রিত করি মাত্র 313 জন মুসলমান হজন। ফুয়ারে গুড়া আছিল দে দুয়া, মুসলমানের তো গুড়া হওয়া দুয়া, তলোয়ার হওয়ান 8 313 জন হলে 8 তলোয়ার হলে 1 জনের বাকত হওয়ান ফিরগে আদান হতে করিব, আদান হইতে 16 জন যাইব। আল্লাহ মুসলমান বাহ্যিক অস্ত্র শস্ত্র ইন দিয়ে যুদ্ধ করে দে নয়, মুসলমানে যুদ্ধ করে দে ইমানি বল দিয়ে আল্লাহর উপর ভরসা করিয়ে করে দে। বদরের প্রান্তত আল্লাহর পয়গম্বর 313 জন মুসলমান লই যেতে নাকি বদরের প্রান্তর মধ্যে আই গেল গই আল্লাহ নবীর হদ ও আমার হাবিব দীর্ঘ 13টা বছর পর্যন্ত মক্কার মধ্যে নির্যাতন সহ্য করি গন, মাতৃভূমি ত্যাগ করি মদিনা শরীফ আই গেলেন গই। এডো যেতে কাফের হলন রে তাইতে নদের ফিট যেতে বেরাত বাজি গিয়ে
এখন আর হনিমিককে যাইবার লাই জায়গা নাই, এখন আর হনিমিককে যাইবার জায়গা নাই। উজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 313 জন যে মুসলমান হল আছে ইতারের লইরন বদরের প্রান্তত জন 313 জন মাত্র মুসলমান। ফুয়ারে গুড়া আছে তো শুধু দুয়ো, তলোয়ার আছে তো 8 17 রমজান বদরের মাঠের মধ্যে গিয়ে কাফের অলতুন তলোয়ারের অভাব নাই, গুড়ার অভাব নাই, তীর বল্লমের অভাব নাই। 1000 বেশি কাফের মুসলমান এবং কাফেরের মাঝখানে প্রথম যুদ্ধ হইব দিয়া, ঐতিহাসিক যুদ্ধ, প্রথম যুদ্ধ। মুসলমান সংখ্যার দিক দিয়ে কম, মুসলমান সামানের দিক দিয়ে হাতিয়ারের দিক দিয়ে মুসলমান একেবারে শূন্য। 313 জন মিলি মাত্র দুয়া গুড়া, 313 জন মিলে 8 তলোয়ার। আল্লাহর পয়গম্বর আল্লাহর হাসে দোয়া করেন, পরওয়ারদিগার আলম আর 313 জন বাদের দুনিয়াত আর হনিকিয়ায়নের নাম লইনা নাই। চতুর্মুখী বেগুন মুশরিক অল কাফের অল, ও আল্লাহ নতুন নাম লইনার প্রয়োজন নাই, কিন্তু আর দুনিয়াত যতদিন থেকে মনের নাম মান লইরে থেকম আল্লাহর এই অনে আর একা করে সাহায্য করেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সর্বপ্রথম মুসলমান হলরে সাহায্য করে দেয়, আসমানতুন বৃষ্টি বর্ষণ করি গিয়ে খেয়া হদম মুসলমান হল জিন্দি তিয়াইল ইন্দিয়া ছিল দে বালু, কাফের হল জিন্দি তিয়াইল ইন্দিয়া ছিল দে ময়না মেডি। এখন যত যেতে দিয়ে ময়না মেডি যেতে জ্বর ভর গিয়ে কি গিয়ে বিড়বিড় গিয়ে নিয়ে যায়, বালু যেতে জ্বর ভর গিয়ে বালু আরো শক্ত গিয়ে মুসলমান তিয়ে গিয়ে তলোয়ার লই, কাফের হল বিড়বিড় গিয়ে যেতে গিয়ে এঙ্গরে মেটতে চলি তুমি তো ফরিয়ে সরাহাইরা ওটা জাগইব। মুসলমান হলো শুধু এঙ্গরে হাড়ে দে হসু হাড়ে মান হাড়ে দে এই ঘুরতে ঘুরতে ঐতিহাসিক বিজয় অর্জন করি কিন্তু মুসলমান হলো গজওয়ায়ে বদরত মধ্যে সুবহানাল্লাহ। ফজায়ে বদর পয়দা কর একবাল হদ হদ আল্লাহ জিবে 313 জনরে 1000-এর মধ্যে জয়যুক্ত করাইয়ে পাওয়ার একটা কমবে নাকি আল্লাহ শক্তি কমে গিয়ে নাকি একা করি ব্যাখ্যা করি দুর্বল নয় হয়তো না না। ফজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো, ফজায়ে বদর পয়দা কর फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी सबक पर पड़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। একবাল মরহুম হদ মুসলমান জাতি 2024 সালে তাইরও যদি সেই বদরি সাহাবীর মতো ঈমানওয়ালা আমলওয়ালা 313 জন যদি তৈয়ার হইয়া দেয়, আল্লাহ বদরের যুদ্ধত যেভাবে ফেরেশতা ফাটাই সহযোগিতা করি গে আজিয়ার দিনও তো ইমানদাররা আল্লাহ সহযোগিতা করিব না নগরিব হজায়। ফজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো, ফজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। মুসলমান হলে ঐতিহাসিক বিজয় অর্জন করি সুবহানাল্লাহ। এই মদিনা শরীফ তাইতে তাইতে 1 বছর 2 বছর এং করতে করতে প্রায় 8 বছর থেকে 8 বছর তাহি আতিককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান স্বপ্ন দেখি খাওয়াত হুজুরে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান নিয়ম আছিল যে হুজুর স্বপ্ন দিলে ফজরের নামাজ পড়ি মুসল্লি হলরে সামনে লই বইরে হুজুরের স্বপ্নর হতাইয়ান হইতো এবং হন সাহাবী হলে স্বপ্ন দিলে ইয়ান হুজুরের হইলে হুজুরে ইয়ান অর্থ করতে বাঁই দিত, ইয়ান হুজুরের একখান নিয়ম আছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন ইয়ান সাহাবায়ে কেরাম হলরে হর হদো মাই গত রাতে স্বপ্ন দেখি যে আল্লাহর গত তোয়াব করিস। সাহাবায়ে কেরাম মক্কা শরীফ সারিয়ে রাইছিতে দেরি না রিয়া 7 বছর হইনো জাগই ইতারা তো ফ্যাটফুরের ঘরের লাই প্রবাসী হল না এনে দেশের তো মানুষ দিলে মতো দূরে
একটু মানুষ গেলে নামাতো গেলে মতো এটা দুবাইর মধ্যে আবির হ অন্যান্য জায়গা হ ফটিকছড়ির মানুষও ফুরাইয়ে হ্যাঁ গেলে মতো হ্যাঁ আসিয়ে দৌড়িয়ে মানে দেশের মানুষ দেখে দিতে আলাদা শক্তি অর্জনই হয় নাই দেশের মহাব্বত হদি নেলে দেশের মহাব্বতই নেলে এত দীর্ঘদিনও কি হইতে মদিনা শরীফ যেতে উজুরের শব্দ দেখে দিয়ে হইয়ে সাহাবাইকার আমল হত হইলে তো চলাম মক্কা যাইম ও আইন এনে স্বপ্ন দেখি আজিয়ে যাইম দিয়ে ন দিয়েছ আল্লাহ হোক না হ না না ইনার না মালিক আরা যাইম সিবি ধরি উজুরের লগে কাফের হলে বাঁধা দিয়ে বাঁধা যেতে দিয়ে হয়তো না এবছর আইনি ভারি 5 বছর আইব একান চুক্তি হইয়ে হুদাই বিয়ার সন্ধি হয় আনরে এই চুক্তি এন গরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আগে এনে 1-1.5 বছরের মাথা এবার শুধু উমরা করতে যাত না জিবারে ফইলে উমরা করি বললে সুযোগ না দে আল্লাহর ঘর তোয়াব করি বললে সুযোগ না দে ইবা এবার যাত দে মক্কা বিজয় করি বললে মক্কার প্রেসিডেন্ট হিসেবে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল লই মক্কা বিজয়ের উদ্দেশ্যে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করের সাহাবায়ে কেরামল ব্যাগুনতুন 13 বছর মক্কাত আবার 7 বছর মদিনাত ইন পুরা 20 বছরের খানা আছে দিলত এতাল্লাহ ব্যাগুন স্লোগানদের কি হর আলিয়ম ইয়াউমুল মালহামা আলিয়ম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন ও মক্কার কাফের হল তো ইয়াতাক আজিয়া সুদা আসলে একবার উসুল করি গিয়ম হনুকিয়ারা আজিয়া সাপ দিয়া যেতে নয় এমন মারানো মের গিয়ম দে আজিয়া ব্যাগুনের টুরা টুরা করি গিয়ম প্রতিশোধ লইয়ম বদলা লইয়ম হনুকিয়ার মাপ নাই এন হো হইরা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল মক্কা শরীফের মধ্যে যাতে নাকি প্রবেশ করের